সকালবেলা আপনাদের ভাইয়া যখন অফিস যাওয়ার জন্য বাসা থেকে বের হয়, টুকিটাকি কিছু বাজারের লিস্ট তার হাতে ধরিয়ে দিয়েছিলাম আর তাকে খুব সুন্দর করে বলে দিয়েছিলাম যে আজকে বাজারগুলো নিয়ে একটু তাড়াতাড়ি বাসায় এসো। বাজারের লিস্টে গরুর ভুঁড়ির কথা লিখে দিয়েছিলাম। কয়েকদিন ধরে মনে হচ্ছিল গরুর ভুঁড়ি দিয়ে কুশলি পিঠা খাবো, আর এইদিকে কাহিনী দেখেন, ওনাকে বলেছি গরুর ভুঁড়ি আনতে আর সে গরুর ভুঁড়ি, মগজ, ছ্যাপসা, হাট, কলিজা সবকিছু বাসায় নিয়ে চলে এসেছে। এগুলো দেখে প্রথমে একটু রাগই হচ্ছিল, পরে আবার ভাবলাম সে তো ভালোবেসে এগুলো আমাদের জন্য কিনে নিয়ে এসেছে। যাই হোক, এদিকে বাবুর জন্য আমি একটু বিকেলে নাস্তা বানিয়ে নিয়ে এসেছি। ছেলেটাও ইদানিং আমার খুব বেশি দুষ্টমি করে, সারাদিন ফোনে টিভিতে কার্টুন দেখবে এবং কার্টুনের মতোই লাফালাফি করে। মাশাআল্লাহ, আমার ছোট্ট বাবাটা এখন অনেক বেশি কথা বলে সারাদিন। বাবুকে নাস্তা খাওয়ানোর সময় আমিও একটু খেয়েছিলাম। এখন আবার চলে আসলাম গরুর মগজটা রান্না করার জন্য। গরুর মগজ ফ্রিজে রেখে রান্না করলে আমার কাছে কেমন জানি বেস্বাদ লাগে, তাই আমি টাটকাই মগজটা ভুনা করে ফেলতেছি। আর ওইদিকে আমি পাশের চুলায় গরুর ভুঁড়িগুলা সিদ্ধ করে রেখেছি, কালকে কাজের খালা এসে কেটে ধুয়ে পরিষ্কার করে দিবে। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিব। আচ্ছা আপুরা, আপনারা কে কিভাবে গরুর মগজ ভুনা করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি বেশিরভাগ সময় পেঁয়াজ দিয়েই গরুর মগজটা ভুনা করে থাকি, এইভাবে খেতেই আমার অনেক বেশি ভালো লাগে। রান্না চুলায় উঠিয়ে দিয়ে আমি বাদ বাকি কাজগুলো সেরে নিচ্ছি। এগুলো আবার খুব সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। সত্যি কথা বলতে কি, আপনাদের ভাইয়াকে আমি যখনই যেটা আনতে বলি না কেন, সে সবসময় বেশি বেশি করেই আনবে। তার কিছু নমুনা আপনারা আমার ফ্রিজের দিকে তাকালেই বুঝতে পারবেন। ফ্রিজের তুলনায় লোড দেওয়া হয়ে গিয়েছে 3 গুণ বেশি। আল্লাহই জানে কবে যেন আমার ফ্রিজটা ইন্নানিল্লাহ হয়ে যায়। তবে আপনাদের ভাইয়া আমাকে কথা দিয়েছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই সামনে ডাবল ডোর ফ্রিজ নিয়ে দিবে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মগজ ভুনাটা হয়ে গিয়েছে। এখন আমরা বিসমিল্লাহ বলে ভাত খাওয়া শুরু করে দিলাম। ভিডিওটাও এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।